দর্শক, রাজধানী ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা নিয়ে হঠাৎ করে জারি করা হয়েছে সর্বোচ্চ গোয়েন্দা সতর্কতা। নিষিদ্ধ ঘোষিত একটি দুর্ধর্ষ জঙ্গি সংগঠন খোদ জাতীয় সংসদ ভবন, শাহবাগ এবং ধর্মীয় উপাসনালয় সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় সমন্বিত হামলার ছক কষেছে এমনই এক চাঞ্চল্যকর এবং চরম উদ্বেগজনক গোয়েন্দা প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ পুলিশ। এই মুহূর্তে রাজধানী ঢাকার আকাশে যেন এক অজানা আশঙ্কার ঘনঘটা। দেশের সাধারণ মানুষের চোখের আড়ালে অত্যন্ত গোপনে রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দুতে হামলার এই ভয়ঙ্কর ব্লু প্রিন্ট ফাঁস হওয়ার পরপরই নড়ে চড়ে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবকটি ইউনিট। আজ বিশেষ ইনভেস্টিগেটিভ নিউজ ডকুমেন্টে আমরা এই গোপন গোয়েন্দা প্রতিবেদনের আদ্যপান্ত বিশ্লেষণ করব। আমরা দেখব পুলিশের ওই দাপ্তরিক চিঠিতে ঠিক কী ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে, নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের মূল টার্গেটগুলো কেন এত স্পর্শকাতর এবং সাধারণ জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক কী ধরনের মেকানিজম বা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। এই পুরো খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া খবর। দর্শক, সারা দেশে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কি ঢাকায় জঙ্গি হামলার আশঙ্কা করছে? তারই ধারাবাহিকতায় নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হামলার টার্গেট। চলুন দর্শক, সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকুন। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিস্তারিত দেখতে চলে যায় টিভির পর্দায়। দর্শক, যে কোনো দেশের রাজধানী নিরাপত্তা ব্যবস্থা সেই রাষ্ট্রের সার্বিক স্থিতিশীলতার মাপকাঠি। আর সেই রাজধানীতেই যখন সমন্বিত হামলার ছক কষা হয়, তখন তা জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায়। ঘটনার সূত্রপাত গেল বৃহস্পতিবার। পুলিশ সদর দফতরের ডিআইজি কামরুল হাসানের সই করা একটি অত্যন্ত গোপনীয় দাপ্তরিক চিঠির মাধ্যমে সারা দেশে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন এলাকায় এই বিশেষ সতর্কতা জারি করা হয়। বিষয়টি জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি জড়িত থাকায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাই এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। তবে সংবাদ মাধ্যমের অনুসন্ধানে সত্যটি উঠে আসে। শুক্রবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি এবং অন্যান্য ইন্টেলিজেন্স ইউনিটের অন্তত 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমের কাছে এই চরম সতর্কবার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তরের ওই গোপন দাপ্তরিক চিঠিতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে, সম্প্রতি পাওয়া নিখুঁত গোয়েন্দা তথ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ সদস্য অত্যন্ত সংগোপনে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। শুধু তাই নয়, তারা রাজধানীর বেশ কিছু সংবেদনশীল স্থানে একযোগে বা সমন্বিত হামলার পরিকল্পনা চূড়ান্ত করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই নিষিদ্ধ সংগঠনটির সম্ভাব্য লক্ষ্যবস্তু বা টার্গেট কি? গোয়েন্দা তথ্য এবং ওই চিঠির সূত্র ধরে যে তালিকাটি পাওয়া গেছে তার রীতিমতো শিউরে ওঠার মতো। তাদের সম্ভাব্য লক্ষ্য বস্তুগুলোর তালিকার একদম শীর্ষেই রয়েছে জাতীয় সংসদ ভবন। আমরা জানি, জাতীয় সংসদ ভবন হলো একটি রাষ্ট্রের আইন প্রণয়ন এবং গণতন্ত্রের মূল কেন্দ্র। সেখানে হামলার ছক কষার অর্থ হলো সরাসরি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের উপর আঘাত হানা। তাদের দ্বিতীয় টার্গেট হলো রাজধানী শাহবাগ এলাকা। শাহবাগ হলো বাংলাদেশের যে কোনো নাগরিক আন্দোলন এবং সাধারণ মানুষের জমায়েতের সবচেয়ে বড় কেন্দ্র। সেখানে সব সময় সাধারণ মানুষের ভিড় থাকে। এমন একটি জনবহুল এলাকায় হামলার অর্থ হলো সাধারণ মানুষের মনে এক দীর্ঘস্থায়ী এবং চরম আতঙ্ক তৈরি করা। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে তাদের এই ব্লু প্রিন্টের সবচেয়ে স্পর্শকাতর টার্গেট হলো দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলার উদ্দেশ্য অত্যন্ত সুদূর প্রসারী। একটি অসাম্প্রদায়িক দেশে মসজিদে বা মন্দিরে হামলা চালিয়ে জঙ্গিরা মূলত দেশে একটি ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিতে চায়, যাতে সাধারণ মানুষ নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে এবং রাষ্ট্রযন্ত্র পুরোপুরি অচল হয়ে যায়। এর পাশাপাশি তাদের টার্গেট রয়েছে গুরুত্বপূর্ণ পুলিশ ও সামরিক স্থাপনা এবং সাধারণ মানুষের বিনোদন কেন্দ্রগুলো। সামরিক ও পুলিশ স্থাপনায় হামলার মাধ্যমে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা করছে। এই গোষ্ঠীটি ঠিক কিভাবে হামলা চালাতে পারে সেটি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা একটি অত্যন্ত উদ্বেগজনক তথ্য দিয়েছেন। তারা জানিয়েছেন, ওই গোষ্ঠীটি হামলা চালানোর জন্য গতানুগতিক কোনো একটি পদ্ধতির উপর নির্ভর করছে না, বরং তারা একাধিক পদ্ধতি ব্যবহারের পথ খুঁজছে। তারা কি আত্মঘাতী হামলা চালাবে নাকি কোনো আধুনিক প্রযুক্তি বা বিস্ফোরক ব্যবহার করবে? এই অনিশ্চয়তাই এখন জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিরা তাদের পুরনো প্যাটার্ন পরিবর্তন করে এখন অত্যন্ত আধুনিক এবং সমন্বিত কৌশলে এগোচ্ছে, যা প্রতিহত করা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ।
তবে দর্শক, এই চরম হুমকির মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য যে কোনো হামলা প্রতিরোধ করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর থেকে অত্যন্ত কঠোর এবং সুস্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সকল ইউনিটকে ঝুঁকিপূর্ণ এবং সংবেদনশীল স্থানগুলোতে নিরাপত্তার সর্বোচ্চ মাত্রায় জোরদার করতে বলা হয়েছে। ম্যানুয়াল ও ডিজিটাল নজরদারি বৃদ্ধি এবং ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, সিটিটিবি এবং দেশের সকল জেলার পুলিশ সুপারদের কাছে এই সতর্ক বার্তার অনুলিপি অত্যন্ত জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছে। অর্থাৎ পুরো রাষ্ট্রযন্ত্র এখন একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে। যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য উল্লেখ করছেন যে এ ধরনের সতর্কতা একটি নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থারই অংশ, কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এটি যে কোনো ধরনের সন্ত্রাসী হামলার হুমকির বিরুদ্ধে পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থানকে ইঙ্গিত করে। নিরাপত্তাজনিত কারণে এবং তদন্তের স্বার্থে পুলিশ সদর দপ্তর থেকে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি, কারণ অতিরিক্ত তথ্য প্রকাশ পেলে জঙ্গিরা তাদের পরিকল্পনা পরিবর্তন করতে পারে, যা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আরও বড় ঝুঁকির কারণ হতে পারে। দর্শক, একটি রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শুধু পুলিশ বা সামরিক বাহিনীর একার দায়িত্ব নয়। যখন দেশের ভেতরে কোনো নিষিদ্ধ সংগঠন গুপ্ত হামলার ছক কষে, তখন সবচেয়ে বড় প্রতিরোধক হিসেবে কাজ করে সাধারণ মানুষের সচেতনতা।